রাজ্য জুড়ে শুরু হয়েছে মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মধ্যে দিয়ে ২৬-এর ভোটের আগে এলাকার সমস্ত সমস্যা দূরীকরণের জোর কদমে কাজ চলছে। তেমনই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আবেদনের ১০ দিনের মধ্যেই হুগলির আরামবাগে শুরু হলো কাজ। ২৬-এর ভোটের আগেই দিদির পাড়ায় সমাধান একেবারে হিট। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ভোট পেতে ভোটের আগেই মোক্ষম চাল চেলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও নিকাশির সমস্যা ভুগছিলেন এলাকার মানুষজন। এছাড়া এখানকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। গত ১৯শে আগস্ট আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই সমস্যাগুলি সমাধানের আবেদন করেন এলাকাবাসীরা। শুক্রবার এলাকায় এসে পুরসভার ইঞ্জিনিয়ার, কাউন্সিলর সহ একটি প্রতিনিধি দল এসে রাস্তা ও নিকাশি ব্যবস্থার সমাধানের জন্য মাপঝোপ শুরু করেন। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল ফুটো হয়ে জল পড়ছিল, সেটি আপাতত মেরামত করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া নতুন কেন্দ্র তৈরির জন্য জায়গা খোঁজারও কাজ শুরু হয়েছে। আবেদনের ১০ দিনের মধ্যে পুরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তারা এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন শুনবো। আমাদের সমস্যা বলতে কি, যে ড্রেনটা যে রয়েছে এটাই জল পাস হয় না, মানে ড্রেন রাস্তা হয়ে না ঢালাই হয়ে ড্রেনটা হচ্ছে যে জল পাস হচ্ছে না, আর আমাদের এখানে জল জমে যাচ্ছে, আমরা যা আসা করতে পারছি না। তার জন্য আমরা বলেছিলাম, ওই জানিয়েছিলাম ওখানে অফিসেতে। তার জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের রাস্তাটা আজকে বাগানো হবে, শুনতে পাচ্ছি, এটা আমাদের খুব আনন্দ। হ্যাঁ, মাপজোপ করতে এসেছে, এটা শুনছি যে এটা বাগানো হবে। এই যে পাড়ায় সমাধানে আমরা আবেদন করেছিলাম, আমরা খুব খুশি যে আমরা যে শুনতে পাচ্ছি যে আমরা এখানটা যা অবস্থা হয়েছিল, আমরা মানে যা আশা করতে পারছিলাম না, এতটা করে জল দাঁড়িয়ে যাচ্ছিল এখানে, আর ড্রেনটার জন্য ড্রেনের জলটাও রাস্তায় চলে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী কাজ করছে। হ্যাঁ, এই যে এসেছে দেখছি হচ্ছে। আমরা খুব খুশি। আমাদের বাচ্চারা আসছিল, বসতে পারছিল না, বৃষ্টির জন্য ছেঁড়া হয়ে গেছে একদম টিন। ওই জন্য আমাদের খুব খুশি, এসেছে বিল্ডিং করে দিবে, আমাদের খুব খুশি দেখে। পাড়ায় সমাধানে আমাদের ক্যাম্প হচ্ছিল, আমরা জানিয়েছি, আর ওইখানে জানানোর পর এখানে এসেছে। এবারে আমরা খুব খুশি। আমাদের আর একটা আবেদন, কিন্তু ওই ড্রেনটা আমাদের পরিষ্কার চাই, তবে তো সেন্টারও পরিষ্কার থাকবে। এই ড্রেনের জল সব উঠে যায়, ড্রেন ঘরে বাইরে ছেলেরা বেরোতে পারে না, এমন ড্রেনের জল উঠে যায়, ওটাও যেন হয়ে যায়। আর সেন্টার তো হচ্ছে, আমরা খুব খুশি হয়ে গেছি। সরকারি পরিষেবা পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছেন বলে জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সুস্মিতা ঘোষ সাময়িক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। তিনি কি বলছেন শুনবো। সেন্টারটার অবস্থা খুবই খারাপ, পাড়ায় সমাধানে জানানো হয়েছিল, আমিও জানিয়েছিলাম, পাড়া থেকেও সবাই জানিয়েছিল, সবাই আবেদন করেছিল যে সেন্টারটা একটু মেরামত করে দেওয়ার জন্য। এই জন্য সবাই মিলে এসেছেন, একটু মাপজোপ করলেন। আর অন্যত্র জায়গা ওনারা দেখছেন, সেরকম সুবিধাজনক জায়গা যেখানে পাবেন সেখানে মানে নতুন করে সেন্টার করবেন। আমাদের তো জায়গাটা তো দিতে হয়, কারণ জায়গাটা তো বাড়ি তো তৈরি হবে, জায়গাটা থাকতে হবে, মানে কেউ দান করছে বা কোনো খাসের জায়গা এরম থাকলে তবেই সেখানে বাড়ি করা যায়, সেটা করা হবে। এখানে আপাতত মেরামত করে দেওয়া হবে। এখানে বাচ্চা কেন্দ্রে আসে, মানে যেটা প্রি স্কুল চলে আমাদের 3 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা, ওটা আছে 50 জন। আর এমনি খাবার রান্না হয় 90-100। এছাড়াও তো আমাদের তো গর্ভবতী মা, প্রসূতি মা, 6 মাস থেকে 3 বছরের বাচ্চারা থাকে, আর 3 থেকে 6 বছরের বাচ্চারা কেন্দ্রে পড়ার জন্য আসে। ক্যাম্পে জানিয়ে আবেদনের 10 দিনের মধ্যেই কাজ শুরুর পথে। খুবই ভালো লাগছে। সেন্টারে বাচ্চাদের এলেও খুব অসুবিধা হয়, একটু রান্না হয় বলে ফ্যানও লাগাতে পারি না, তাহলে আমি তো ফ্যানটাও লাগাতে পারবো, ওরা বসতে চায় না। খুবই আনন্দের ব্যাপার। আর নতুন করে হলেও তো আরও আনন্দেরই কথা। এটা আপাতত মেরামত হলেও রান্না টান্নাটা বাইরে হলেও তো কোনো অসুবিধাই হবে না, গরমটা অনেকটা কম হবে। খুবই ভালো লাগছে। সেন্টারটার নাম হচ্ছে পল্লীশ্রী মনসাতলা, এটা 6 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের কাউন্সিলর বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আবেদনের ভিত্তিতে চটজলদি কাজ শুরু হয়েছে। বাকি সমস্ত আবেদনগুলি খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেই কর্মসূচিতেই পাড়ার লোকেরা এখানে লিখিয়েছিলেন যে ওদের ICDS কেন্দ্র, ড্রেন আর রাস্তার ব্যাপারে লিখিয়েছিলেন। 19 তারিখে, আজ 29 তারিখে পৌরসভার ইঞ্জিনিয়ারদের শুধু নিয়ে এসে আমরা সেটাকে
আজকে মাপজোপটা হলো, দ্রুত কাজটা শুরু হলো। হ্যাঁ, পাড়ার মানুষজন যে জানিয়েছিল সেই কাজটার জন্য আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা মাপজোপটা শুরু করলাম। আরও যে আবেদন আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজ শেষ হবে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আবেদনের 10 দিনের মধ্যে হুগলির আরামবাগে শুরু হলো কাজ। 26-এর ভোটের আগেই দিদির পাড়ায় সমাধান একেবারে হিট। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মানুষের ভোট পেতে ভোটের আগেই মোক্ষম চাল চেলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আরামবাগের 6 নম্বর ওয়ার্ডে পল্লীশ্রী এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা ও নিকাশির সমস্যায় ভুগছিলেন এলাকার মানুষজন। এছাড়া এখানকার একটি অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। গত 19শে অগস্ট আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই সমস্যাগুলি সমাধানের আবেদন করেন এলাকাবাসীরা। শুক্রবার এলাকায় এসে পুরসভার ইঞ্জিনিয়ার, কাউন্সিলর সহ একটি প্রতিনিধি দল এসে রাস্তা ও নিকাশি ব্যবস্থায় সমাধানের জন্য মাপঝোপ শুরু করলেন। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল ফুটো হয়ে জল পড়ছিল, সেটি আপাতত মেরামত করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া নতুন কেন্দ্র তৈরির জন্য জায়গা খোঁজারও কাজ শুরু হয়েছে। আবেদনের 10 দিনের মধ্যে পুরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তারা এর জন্য মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। আমরা খুব খুশি। আমাদের বাচ্চারা আসছিল, বসতে পারছিল না বৃষ্টির জন্য, ছেঁড়া হয়ে গেছে একদম টিন। ওই জন্য আমাদের খুব খুশি, এসেছে বিল্ডিং করে দিবে, আমাদের খুব খুশি দেখে। পাড়ায় সমাধানে আমাদের ক্যাম্প হচ্ছিল, আমরা জানিয়েছি, আর ওইখানে জানানোর পর এখানে এসেছে। এবারে আমরা খুব খুশি। আমাদের আর একটা আবেদন, কিন্তু ওই ড্রেনটা আমাদের পরিষ্কার চাই, তবে তো সেন্টারও পরিষ্কার থাকবে। এই ড্রেনের জল সব উঠে যায়, ড্রেন ঘরে বাইরে ছেলেরা বেরোতে পারে না, এমন ড্রেনের জল উঠে যায়, ওটাও যেন হয়ে যায়। আর সেন্টার তো হচ্ছে, আমরা খুব খুশি হয়ে গেছি। আমাদের সমস্যা বলতে কি, এই যে ড্রেনটার যে রয়েছে এটাই জল পাস হয় না, মানে ড্রেন রাস্তা হয়ে না ঢালাই হয়ে ড্রেনটা হচ্ছে যে জল পাস হচ্ছে না, আর আমাদের এখানে জল জমে যাচ্ছে, আমরা যা আসা করতে পারছি না। তার জন্য আমরা বলেছিলাম, ওই জানিয়েছিলাম ওখানে অফিসেতে। তাই জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের রাস্তাটা আজকে বাগানো হবে, শুনতে পাচ্ছি, এটা আমাদের খুব আনন্দ। হ্যাঁ, মাপজোপ করতে এসেছে, এটা শুনছি যে এটা বাগানো হবে। এই যে পাড়ায় সমাধানে আমরা আবেদন করেছিলাম, আমরা খুব খুশি যে আমরা যে শুনতে পাচ্ছি যে আমরা এখানটা যা অবস্থা হয়েছিল, আমরা মানে যা আশা করতে পারছিলাম না, এতটা করে জল দাঁড়িয়ে যাচ্ছিল এখানে, আর ড্রেনটার জন্য ড্রেনের জলটাও রাস্তায় চলে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী কাজ করছে। হ্যাঁ, এই যে এসেছে দেখছি করছে। সরকারি পরিষেবা পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছেন বলে জানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।